আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পান্তা ভাত ইলিশ মাছ ভাজা। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। এই তো আমি ফ্রাই প্যানে কিছু চিংড়ি মাছের শুটকি ভেজে নিচ্ছি। আমি আস্তে করে লো হিটে মাছগুলো ভেজে আলাদা রেখে দিলাম। ৫-৬টার মতো কাঁচামরিচ, দুটো রসুন আর সামান্য পরিমাণে আদা। আদাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। চিংড়ি মাছের ভর্তার মধ্যে যদি আদাটা দেওয়া যায় টেস্টটা অনেক ভালো আসে। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনটা ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এবার ভেজে নিয়ে সাথে যে চিংড়ি মাছটা ধুয়ে রাখছি সেটাও দেব। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যেন কালারটা একটু হলুদ হয়। সাদাও রাখতে পারেন আপনাদের পছন্দ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আস্তে জালে ভাজতে হবে। চুলোর জালটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে আর ভালো হবে না। আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে কমপ্লিট করে ফেলছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি শিলপাটায় রসুন, আদা আর কাঁচা ঝালগুলো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা বেটে নেব। আগে এটা বেটে নেব, তারপর চিংড়ি মাছটা বাটবো। এটা বেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেটে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পালা। চিংড়ি মাছগুলো আমি দিয়ে একসাথে বেটে মিক্সড করে ফেলবো ভর্তাটা। এই চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়। আমার ভাত বাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি 2 বার ডলা দিছি। ভর্তাটা আমার রেডি। এই তো আমি এবার ওইটা উঠিয়ে ফেললাম একটা বাটিতে করে। এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে আরও 4-5টার মতো শুকনো মরিচ ভেজে নিব। এটা দিয়ে আমি আলু ভর্তা করব। পেঁয়াজটা কাঁচা দেওয়া যায়, ভেজেও দেওয়া যায়, আপনাদের ইচ্ছা যেরকম যে পছন্দ করে। আমি কাঁচাও করি আবার ভেজেও করি। আমার পেঁয়াজটা কিন্তু আর মরিচটা ভেজে হয়ে গেছে। এটা আমি এক পাশে রেখে দিলাম। আমি আলু সিদ্ধ করে রাখছি মাঝখানে টুকরো করে, সে আলুগুলো এবার গ্লাস দিয়ে ডলে নিচ্ছি। এটা আমার ডলা প্রায় শেষ। এবার আমি শুকনো ঝালগুলো অল্প কিছু লবণ দিয়ে ডলে নিব হাত দিয়ে। এর মধ্যে আমি ভাজা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এবার আলুটা সহ এটা মিক্সড করে ফেলবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি মেখে নেব। ভর্তাটা কিন্তু আমার মাখা প্রায় হয়ে গেছে। আলুটা অনেক সুন্দর ছিল, ভর্তাটা অনেক আঠালো হয়েছে আর অনেক শক্ত হয়েছে। এই তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার মাছের মধ্যে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু তেল দিয়ে মাছটা আমি আলতো হাতে মেখে নেব। মাছটা আমার মাখা প্রায় হয়ে আসতেছে। মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম খানিকটা। সবসময় চেষ্টা করবেন ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজতে, তাহলে টেস্টটা অনেক বেশি পাওয়া যায়, ভালো লাগে খেতে। এই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। আর অন্য কিছু মাছ আছে যে ক্ষেত্রে আমরা মাছগুলো অনেক মচমচে করে ভেজে খাই, কিন্তু ইলিশ মাছটা একেবারে মচমচে ভাজা ভালো লাগে না। আমি মাছগুলো উঠিয়ে নিলাম বাটিতে করে। এই তো ভাতের মধ্যে আমি পানি দিয়ে দিলাম, পান্তা ভাতের মধ্যে পান্তা ভাতে আর একটু পানি দিয়ে দিলাম। তার মধ্যে আমি আলু ভর্তা, শুটকি ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম আর একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এ তো আমার রেডি পান্তা ভাত, ভর্তা, ইলিশ মাছ ভাজা। রেসিপিটা ভালো লাগলে বাসায় তৈরি করে খান।